ওকে, হ্যাঁ। তো আমাদের মডিউল 4টা ছিল, হ্যাঁ। এই 4টা মডিউলের ভিতরে ফার্স্ট মডিউল থেকে কি পড়ানো হয়েছে এবং কি কি পরীক্ষা আসবে এখন টোটাল সাজেশন দিচ্ছি। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, হ্যাঁ। মডিউল 1, হ্যাঁ, মডিউল 1 থেকে এই ব্যাপারটা একটু হাইলাইট করেছিলাম। এখানে ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল সাবস্ক্রাইবার চার্ট, এটা পরীক্ষায় আসবে না, হ্যাঁ। এটা এমনি দেখানোর জন্য বলেছিলাম। তারপরে এখানে বেসিক মোবাইল কমিউনিকেশন স্ট্রাকচার, যেটা এখানে আলোচনা করেছিলাম। যদি এই ব্যাপারটায় কারো কোনো কনফিউশন থাকে তাহলে দেখে নিতে পারেন। বেসিক মোবাইল কমিউনিকেশন স্ট্রাকচার এখানে কিভাবে কাজ করে, মোবাইল স্টেশন থেকে বেজ স্টেশন, এমএসসি কিভাবে কাজ করে, সবকিছুই আর কি আলোচনা করা হয়েছিল। আপনারা প্রিভিয়াস যে রেকর্ডেড ভিডিও, সেই ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এটা পড়েন, হ্যাঁ। এটা এটার হচ্ছে বাকি এইখানের যে বেজ স্টেশন কি, কন্ট্রোল চ্যানেলের কাজ কি, ফরওয়ার্ড চ্যানেলের কাজ কি, সবকিছুই কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি। সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা দেখলেও আরো ভালো করে ক্লিয়ার হতে পারবেন, হ্যাঁ। ফুল ডুপ্লেক্স সিস্টেম কি, হাফ ডুপ্লেক্স সিস্টেম কি, এটা আবার সামনে আসবে, হ্যাঁ। মোবাইল সুইচিং সেন্টার, এগুলোর কাজ কি। ওকে। তো এইখানে এই রেডিও ট্রান্সমিশন টেকনিক্স পরীক্ষায় কোশ্চেন আসলে অনেকেই কিন্তু এটা ভুল করে। এই রেডিও ট্রান্সমিশন টেকনিক্স এর ক্ষেত্রে জন্য আপনারা অনেকে আবার এফডিডি, ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং, টাইম ডিভিশন ডুপ্লেক্সিং, যেটা এফডিডি টিডিএস, ওইগুলো দিয়ে দেন। ওইগুলো না কিন্তু। যদি যদি পরীক্ষায় এসে ডিসকাস ডিফারেন্ট রেডিও ট্রান্সমিশন টেকনিক্স, তখন আপনাদের লিখতে হবে সিমপ্লেক্স। এই যে চিত্রটা দিবেন, হ্যাঁ, ডিরেকশন অফ ডাটা, যেটা শুধুমাত্র একটা ডিরেকশনে ডাটা যাবে, সিমপ্লেক্স সিস্টেম। হাফ ডুপ্লেক্স, দুইটা সিস্টেমে ডাটা যাবে, কিন্তু যে কোনো একটা টাইমে এক এক একদিকে ডাটা যাবে, অন্য একটা টাইমে যখন এই ডাটা যাবে তখন এই ডাটা আসা অফ থাকবে, শুধুমাত্র যাবেই, আবার এই ডাটা আসবে, এমন, হ্যাঁ। আবার ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হবে, সাইমultaneously ডাটা যাবে এবং আসবে, হ্যাঁ। তো ডিফারেন্ট রেডিও ট্রান্সমিশন টেকনিক্স যদি পরীক্ষায় আসে, ডিফারেন্ট রেডিও ট্রান্সমিশন টেকনিক যদি পরীক্ষায় আসে, তখন হচ্ছে আপনারা এগুলো আর কি লিখতে হবে। সিমপ্লেক্স লিখে, এটা লিখে একটু লিখে দিতে হবে ডিরেকশন অফ ওয়ান ডাটা, এখানে শুধুমাত্র একটি ডিরেকশনে ডাটা যাবে, এভাবে একটু নিজের ভাষায় লিখতে হবে। এই যে এখানে এত কিছু লিখছে, এত কিছু লেখার দরকার নেই, জাস্ট নিজের মতো করে লিখলেই হবে। ওকে। চিত্র 3টা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, চিত্র 3টা দিয়ে এই সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এর চিত্র 3টা দিয়ে এখানে একটু বর্ণনা করে লিখে দিতে হবে যে ফুল ডুপ্লেক্স সিস্টেম, এটা যেটা আমি বাংলায় বললাম এটা ইংলিশে একটু কনভার্ট করে লিখে দিবেন। এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখার দরকার নেই। ওকে। তারপর হচ্ছে যে যদি পরীক্ষা আসে শর্ট নোটস বা এই টাইপের কিছু আসে, ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং, টাইম ডিভিশন ডুপ্লেক্সিং, এফডিডি টিডিডি, তাহলে এই এফডিডি টিডিডি সম্পর্কে যে দুইটা চিত্র দিয়ে একটু হাইলাইট করে দিবেন যে এফডিডি গ্যাপ থাকে, টাইম স্লট থাকে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, সেই অনুযায়ী মোটামুটি ভাবে পড়লেই হবে। ওকে। তাহলে কি গেল আমাদের, রেডিও ট্রান্সমিশন টেকনিক্স, তারপর হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং, টাইম ডিভিশন ডুপ্লেক্সিং, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়্যার্ড এন্ড ওয়্যারলেস নেটওয়ার্ক, হ্যাঁ। এই ওয়্যার্ড এবং ওয়্যারলেস কোন নেটওয়ার্কের যে ডিফারেন্সটা, সেই 3-4টা ডিফারেন্স দিবেন এখান থেকে সর্বোচ্চ। তো এই মোটামুটি তাহলে হচ্ছে ফার্স্ট মডিউল থেকে এইটুকুই, হ্যাঁ। তো আমি আবার এক্সপ্লেন করতেছি ফার্স্ট মডিউল থেকে কি কি আসবে। এটা একটু দেখে রাখেন, বেসিক মোবাইল কমিউনিকেশন স্ট্রাকচার, এখানে জাস্ট টুকটাক একটু দেখে রাখেন। তারপর হচ্ছে রেডিও ট্রান্সমিশন টেকনিক্স, হ্যাঁ। ডিসকাস ডিফারেন্ট রেডিও ট্রান্সমিশন টেকনিক্স, কোশ্চেন আসলে অ্যান্সার হবে সিমপ্লেক্স, এই সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স,
এই চিত্রগুলোর সাথে একটু 2 লাইন 1 লাইনের বর্ণনা, এর বেশি কিছু লিখতে হবে না, সমস্যা। তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স রেডিও ট্রান্সমিশন টেকনিক্স, ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং, টাইম ডিভিশন ডুপ্লেক্সিং, হ্যাঁ। এফডিডি টিডিডি এই দুইটা চিত্র দিয়ে একটু বর্ণনা করে দিলেই হবে। এখানে লিখবেন ইন্টারফারেন্স, মিটিগেট, প্রসেস টসেস, অনেক কিছু আমি আগে বলেছি, সেগুলো আপনারা একটু দেখে নিয়েন, হ্যাঁ। ভিডিও দেখলে সবগুলো ভিডিও পরীক্ষার আগে সবাই মোটামুটি সবগুলো ভিডিও একবার হলেও দেখেন, আশা করি। ওই ভিডিও তো বলে দেয় এখানে কোশ্চেন আসলে কিভাবে আসতে পারে। আর আজকের সাজেশনটা আগে দেখেন, দেখে পরে ওই টপিক অনুযায়ী ভিডিও দেখলেই হবে, আশা করি। তারপর ওয়্যার্ড এবং ওয়্যারলেস কমিউনিকেশনের ডিফারেন্সটা 3-4টা পুরো পয়েন্ট দিয়ে দিন, হ্যাঁ। কোনটার মোবিলিটি কেমন, রিলায়েবিলিটি কেমন, তারপরে হচ্ছে কস্ট কেমন, টাইম টু ইনস্টলেশন কেমন, এগুলো জাস্ট অল্প কিছু লিখলেই হবে। পয়েন্ট আকারে, এত বড় পয়েন্ট না, ছোট ছোট পয়েন্ট আকারে লিখলেই হবে। 4টা থেকে সর্বোচ্চ 5টা, তো মোটামুটি ভাবে ফার্স্ট মডেল থেকে এইটুকুই, হ্যাঁ। এইখানে আপনাদের পড়ানো হয়েছিল যে ওই হেক্সাগোনাল স্ট্রাকচার কেন হয়, হ্যাঁ। ওইটা আপনাদের বেসিকের জন্য, হেক্সাগোনাল স্ট্রাকচার কেন হয় এটা পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু এই বেসিকটার জন্য আর কি জানা ভালো, যে কেন হেক্সাগোনাল স্ট্রাকচার সার্কুলার হবে না, বৃত্তাকার বা হচ্ছে আয়তক্ষেত্রাকার হবে না কেন। আর পরীক্ষায় শর্ট নোটস আসে, হ্যাঁ, যে রাইট শর্ট নোটস অন ফেমটোসেল, পিকোসেল, মাইক্রোসেল, ম্যাক্রোসেল, মেগাসেল, হ্যাঁ। শর্ট নোটস আসে, ওই জাস্ট রেঞ্জটুকু লিখলেই হয়, হ্যাঁ। ফেমটোসেল কি, এটা কত রেঞ্জের জন্য ইউজ করা হয়। পিকোসেল কি, এটাই যে ডজন মিটার 12 মিটারের জন্য ইউজ করা হয়। ম্যাক্রোসেল, এই সেলগুলোর কেমন রেঞ্জ ইউজ করা হয়, কভারিং এ লিমিটেড এরিয়া সাচ এজ স্মল, সাচ এজ এ মল, হোটেল, বিভিন্ন ধরনের মল, হোটেল অথবা ট্রান্সপোর্টেশন হাব যেগুলো, সো এগুলোর জন্য নর্মাল ইউজ করা হয়, হ্যাঁ। তো এগুলো আর কি মোটামুটি শর্ট নোটস আসে, ফেমটোসেল, পিকোসেল, মাইক্রোসেল, ম্যাক্রোসেল, মেগাসেল, শর্ট নোটস গুলো জাস্ট পড়লে হবে। তারপর ফ্রিকোয়েন্সি রিইউজের ক্ষেত্রে এই যে ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এই ইকুয়েশন পরীক্ষায় আই এবং জে এর ভ্যালু দেওয়া থাকে, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের যদি ওই লাইভ মানে ভার্সিটিতে ক্লাস নেওয়া হয়তো, তাহলে এই পার্টটা আরো সুন্দর করে বোঝানো যেত, ওই বোর্ড ইউজ করে সবকিছু সুন্দর করে বুঝাইতে পারতাম। তো এই কারণে এই বিষয়টা এত ডিটেলসে পড়ানো হয়নি, হ্যাঁ। তো যেটুকু পরীক্ষা আসবে সেটুকু পড়ানো হয়েছে আর কি। তারপরে যে এইখানে ম্যাথ, এই ম্যাথটা প্রায় আসে এই পরীক্ষায়, ওকে। এই ম্যাথটা ভালো করে পড়বেন, এই এক্সাম্পলের এই ম্যাথটা পরীক্ষায় ক্লাস্টার সাইজ এন এর ভ্যালু দেওয়া থাকতে পারে, তা না হলে আই এবং জে এর ভ্যালু দেওয়া থাকবে, তখন সেখান থেকে এন এর ভ্যালু এন ইজ ইকুয়াল টু আই স্কয়ার প্লাস আই জে প্লাস জে স্কয়ার দিয়ে হিসাব করে এন এর ভ্যালু বের করে নিতে হবে। তারপর রেডিয়াস অফ সেলের ভ্যালু দেওয়া থাকতে পারে, না হলে বের করতে পারে, বলতে পারে। ডিসটেন্স বিটুইন সেন্টার্স অফ সেলের ডিসটেন্স বলতে পারে, যেমন এখানে ফর n ইকুয়াল টু 7, মানে n ইকুয়াল টু 7 দেওয়া আছে এবং r ইকুয়াল টু 5 কিলোমিটার, ওকে। r ইকুয়াল টু 5 কিলোমিটারও দেওয়া আছে। r ইকুয়াল টু 5 কিলোমিটার দেওয়া আছে এখানে, তো এই অনুযায়ী আমাদের ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ সেল, মানে দুইটা সেলের সেন্টারের ভিতরে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা বের করতে বলেছে, আমরা ইজিলি বের করতে পারবো। তারপরে কি তারপর হচ্ছে যে ফিচার্স অফ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ফিচার্স গুলো কি কি, বা অ্যাডভান্টেজও বলতে পারে। ফিচার্স বললেও এটা অ্যান্সার, অ্যাডভান্টেজ বললেও এটা অ্যান্সার।
এখানে 4-5টা পয়েন্ট লিখলেই হবে। বেটার কোয়ালিটি অফ সার্ভিস, কভারেজ লার্জ এরিয়া, মাল্টি ইউজার কন্ট্রোল ক্যাপাসিটি, efficient use of resources, connected anywhere in the network, এরকম কয়েকটা বললেই হয়, সমস্যা। ওকে, আর তাহলে হচ্ছে ফিচার্স অফ ওয়্যারলেস কমিউনিকেশন। ফিচার্স অফ ওয়্যারলেস কমিউনিকেশনের পরে হচ্ছে একটা ম্যাথ, হ্যাঁ। এই ম্যাথে আই এবং জে এর ভ্যালু দেওয়া থাকে, ক্লাস্টার সাইজ বলতে, এইটা হচ্ছে ম্যাথের কোশ্চেন, হ্যাঁ, এই যেটা ম্যাথের কোশ্চেন। ক্লাস্টার সাইজ এন্ড ফ্রিকোয়েন্সি রিইউজ রেশিও, হ্যাঁ, একটু বলতে পারে। এবং এইখানে দেওয়া থাকতে পারে টোটাল নাম্বার অফ চ্যানেল কত দেওয়া থাকে, আর হাউ মেনি চ্যানেলস পার সেল আর দেয়ার, প্রতি সেলে কয়টা চ্যানেল থাকে সেটা বলা থাকে। আর ক্লাস্টার সাইজ যদি 5 টাইমস রেপ্লিকেটেড, মানে 5 দিয়ে আবার 5 টাইমস যদি হয়, তাহলে টোটাল নাম্বার অফ চ্যানেল কয়টা, হ্যাঁ। তো ওই ম্যাথটাও কিন্তু আমি তখন আপনাদের বোঝানো হয়েছে, হ্যাঁ, তো আপনারা এইভাবে পড়বেন। আই এর ভ্যালু 1 টু দেওয়াই থাকে, তাহলে ক্লাস্টার সাইজ আমরা ইজিলি বের করতে পারবো না, আই স্কয়ার প্লাস আই জে প্লাস জে স্কয়ার 1 প্লাস 1 ইনটু 2 যোগ 2 স্কয়ার 4 7, তাহলে আর টোটাল নাম্বার অফ চ্যানেল কয়টা 560 দেওয়া আছে, তাহলে হাউ মেনি চ্যানেলস পার সেল, তাহলে পার সেলে কয়টা করে চ্যানেল, নাম্বার অফ চ্যানেলকে সেল দিয়ে ভাগ করলেই তো পার সেলে চলে আসে, তাহলে 560 ভাগ হচ্ছে কত 7, n এর ভ্যালু 7 আর t এর ভ্যালু 560 হলে কত হয় 80 চ্যানেলস পার সেল, হ্যাঁ। তো রেপ্লিকেটেড 5 টাইমস যদি রেপ্লিকেটেড করা হয়, হ্যাঁ, তাহলে 5 দিয়ে আরো গুণ দিলে কত হবে 5 ইনটু 560, এত টোটাল চ্যানেল। পরীক্ষায় কিন্তু এই ডাটা চেঞ্জ করে আসবে, 560 এর জায়গায় 500 আসলো, 5 টাইমস এর জায়গায় 4 টাইমস আসলো বা 3 টাইমস আসলো, একই প্রসিডিউর, হ্যাঁ, কিন্তু পরীক্ষায় হুবহু এটা ইউজ করা যাবে না। এই যে এই ডাটাগুলো চেঞ্জ হয়ে আসবে, এবং চেঞ্জ ডাটা যেগুলো, সেই ডাটাগুলো ইউজ করে পরীক্ষা অ্যান্সার করতে হবে। যদি এই ডাটাগুলো ইউজ করেন, তাহলে কিন্তু আমি ধরে নেব পরীক্ষায় আপনারা নকল করে লিখছেন, তখন কিন্তু মার্ক 0 হয়ে যাবে। মডিউল 2 থেকে বোঝা গেল? কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে বলতে পারেন। না স্যার, ক্লিয়ার। ঠিক আছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তো মডিউল 2 থেকে স্যার তাহলে এই বিষয়গুলো আসবে। হ্যাঁ, বলেন স্যার বলেন। রিইউজে কি ওই চিত্রটা দিতে হবে? কোন চিত্রটা একটু বলেন। ফ্রিকোয়েন্সি রিইউজ এই যে এই চিত্র? দিছে স্যার। না, এই চিত্র, এইগুলো চিত্র দিতে হবে না তো। আমি আমি আবার বলতেছি, সমস্যা নাই। এক থেকে আমি আবার বলতেছি, সমস্যা নেই, একটু ধৈর্য ধরেন। তো এক থেকে কি কি আসতে পারে হচ্ছে শর্ট নোটস অন ফেম টু সেল, পিকো সেল, মাইক্রো সেল, মেগা সেল। তো এখানে 2-3টা আসলে আপনারা এই অনুযায়ী শর্ট করে লিখবেন, এটা হচ্ছে এখান থেকেই আসতে পারে। আর এখান থেকে এগুলো আসবে না, সমস্যা নেই। ফ্রিকোয়েন্সি রিইউজ রেশিও এগুলো কিছু দিতে হবে না, চিত্র কোনো কিছুতেই দিতে হবে না, সমস্যা নেই। জাস্ট পরীক্ষায় ডিসটেন্স দিয়ে দিতে পারে, রেডিয়াস অফ সেল দিয়ে দিতে পারে, ক্লাস্টার সাইজ আপনার দিয়ে দিতে পারে, রিইউজ রেশিও বের করতে পারলো। এই যে এখানে যেমন n এর ভ্যালু 7 দেওয়া আছে আর রেডিয়াস দেওয়া আছে 5 কিলোমিটার। তো এটা বসিয়ে আপনি ইজিলি ডিসটেন্স বিটুইন সেন্টারস অফ সেলস, যেগুলো সেলের ভিতরগুলো সেন্টারস এর ডিসটেন্স, সেই ডিসটেন্স বের স্যার করতে পারবেন। স্যার বলেন। কোশ্চেনটা কি এরকমই হবে? হ্যাঁ, কোশ্চেনটা ফর ক্লাস্টার সাইজ n equal to 7 and radius of cell 5 kilometer, 2 kilometer, find distance between the centers of cells, এমনই। মানে এই ইকুয়েশন জানলে আপনি যে কোনো ভাবেই আসুক পরীক্ষায় খুব কঠিন করে আসবে না, সহজ করে আসবে। বোঝা গেল? জি স্যার। তো এটা জি এই স্যার, ম্যাথ, জি স্যার। ওকে। এবার হচ্ছে ফিচার্স অফ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম অথবা অ্যাডভান্টেজ, পরীক্ষায় আসলে ফিচার্স দিয়ে আসবে, সমস্যা নেই। তো এখান থেকে 5 থেকে 6টা পয়েন্ট দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে এই যে ম্যাথ, এই ম্যাথের হচ্ছে টোটাল চ্যানেল, এই যে এই পর্যন্ত এইটুকু হচ্ছে কোশ্চেন, এই যে এইটুকু টোটালটা হচ্ছে কোশ্চেন, টোটালটা কোশ্চেন, হ্যাঁ। ক্লাস্টার সাইজ বের করতে বলবে, বা ফ্রিকোয়েন্সি রিইউজ রেশিও বের করতে বলবে। যেটাই বের করতে বলুক আপনারা পারবেন, হ্যাঁ। n equal to i square plus i j plus j square, এই ইকুয়েশন বসিয়ে t equal to 560 দেওয়া আছে, এটা বসিয়ে
80 চ্যানেল পার সেল, আর 5 টাইমস হলে তো 560 এর সাথে 5 দিয়ে গুণ হবে, এত চ্যানেল। সহজ জিনিস। তাহলে মোটামুটি ভাবে আহ, 2টা মডিউল থেকেই দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পেরেছে। জি স্যার, ইনশাল্লাহ ক্লিয়ার। এখানে এই নামগুলো শিখতে শিখতে হবে আর কি। হ্যাঁ, এই যে নামগুলো, এই নামগুলো খুব ভালো করে শিখে রাখবেন। আর এখান থেকে মেইন কোশ্চেন যেটা সেটা আসছে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ইভলিউশন। হ্যাঁ, 1G 2G 3G 4G, এখান থেকে কোনটার অবশ্যই স্পিড বাড়বে, স্পিডটা কিন্তু সবার থাকতে হবে। মানে এই ব্যান্ডউইথ যেটা থিওরিটিক্যাল এখানে দেওয়া, এটা সবাই দিবেন, তা না হলে কিন্তু পরীক্ষায় অনেক মার্ক কম হবে। কারণ আমরা তো সবকিছু জানি, একটা স্যার আরেকটা অবশ্যই আপগ্রেড এ- না হলে দেয় না। মানে কোনো একটা টেকনোলজি যখন আসে তখন সেটা অবশ্যই অনেক বড় অ্যাডভান্টেজ থাকে। আর আমরা জানি এগুলা জেনারেশন টু জেনারেশন অবশ্যই স্পিডের সাথে খুব ভাইটাল একটা পার্ট। এই কারণে স্পিডটা যেন থাকে। হ্যাঁ বলেন, কে যেন বলতে চাইছিলেন, বলেন। স্যার এখানে যে 1G 2G 3G যেভাবে দেওয়া আছে এভাবে কি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এভাবেই চার্ট আকারে দিয়ে, না দিতে পারলে 1G লিখেন, 1G লিখে নিচে 3টা পয়েন্ট, তারপরে 2G লিখে 3টা পয়েন্ট, তারপর 3G লিখে 3টা পয়েন্ট, 4G লিখে 3টা পয়েন্ট, এভাবে জি দিন, স্যার। সমস্যা নেই। যদি এক ওকে পৃষ্ঠায় স্যার, এরকম ওকে। না, এক পৃষ্ঠায় যদি এভাবে বক্স করে না দেওয়া যায়, বক্স করে দিলে হয় কি দেওয়া একদম যাবে কিন্তু স্যার, একদম সহজেই, সুন্দর হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সহজেই একজন টিচার যদি খাতা দেখে তখন সহজেই বুঝতে পারবে যে না, সে সহজেই বুঝতে পারবে যে কোনটার সাথে তার কত ডেভিয়েশন হচ্ছে, কোনটা কেমন, তখন সামনে দেখলে বুঝতে পারবে। বুঝতে পেরেছি? স্যার এটা তো থিওরি, এতে তো মনে হয় কোনো চেঞ্জের কোনো অপশন নাই। না না না, এটা তো কোনো সুযোগ না, আপনি ইচ্ছা করে চেঞ্জ করে দিতে পারেন না কিন্তু। হ্যাঁ, সেল রেডিয়াস কেমন হবে, এগুলো কিছু জিনিস মুখস্থ করতে হবে আর কি, মুখস্থ করে দিয়ে দেন, সমস্যা। ওকে স্যার। আচ্ছা, আর এইগুলো হচ্ছে এখানে অনেক ডিটেলসে বলা এত কিছু দরকার নেই, একই জিনিস। হ্যাঁ, এই যে এখানে দেখলে সবচেয়ে সহজে বোঝা যায় যে স্পিডটা আসলে কেমন। রেডি স্টেডি গো দিয়ে আমি পড়ানো হয়েছিলাম, আপনাদেরকে পড়ানো হয়েছিল মনে হয়। হ্যাঁ, তো জি স্যার, এইখানে, জি স্যার, এটা হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে মোটামুটি ভাবে কম্প্যাক্ট ফর্মে এই ফার্স্টের যে চিত্রটা, ওই চিত্র দিয়ে কম্প্যাক্টলি সহজে বোঝা যায়। আর বাকিগুলো নিজেদের ইন্টারেস্টের জন্য, প্লাস নিজে যদি কারো নেটওয়ার্কিং এর প্রতি ইন্টারেস্ট থাকে বা যারা নেটওয়ার্কিং পড়াশোনা করেছেন তারা চাইলে এগুলো পড়তে পারেন আর কি। হ্যাঁ, তো আমি ওভারঅল সবার চিন্তা করেই মোটামুটি এখান থেকে কম পড়ানো হয়েছে আপনাদের আর কি, যাতে সবার জন্য সহজ হয়। ওকে, তো আশা করি এই মডিউলও বুঝতে পেরেছেন সবাই। এই মডিউল বেশি পৃষ্ঠা থাকলেও খুব বেশি আসে না। আচ্ছা, এখানে একটা টপিক মনে হয় বাদ পড়ে গেছে, সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং কোথায়? এই তো, এই যে এখানে সার্কিট সুইচিং, এই যে তাই তো বলি এত কম তো হওয়ার কথা না। এই সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং আমার ওই লেকচারটা দেখেন, দেখে হচ্ছে যে পয়েন্ট গুলো লিখতে বলেছিলাম সে জাস্ট 3-4টা পয়েন্ট লিখলেই হবে, কোনো সমস্যা নেই। সার্কিট সুইচিং কি? এই যে এখানে ডেডিকেটেড পাথ এস্টাবলিশ বিটুইন টু ইউজার ডেডিকেটেড পাথ থাকে, মেসেজ ট্রান্সফার, তারপর হচ্ছে যে রিলিজিং অফ কানেক্টেড পাথ এরকম থাকে। এটা ভয়েস কমিউনিকেশনের জন্য মেইনলি ডিজাইন করা হয়। তারপরে কি এখানে ডাটা কমিউনিকেশন ইজ অলসো অ্যাডেড। আর প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে এই যে ওভারহেড ইনক্লুডস, এগুলো মোটামুটি ভাবে পড়েন। প্যাকেট সুইচ নেটওয়ার্কের মাধ্যমে আর কি প্যাকেট আকারে থাকে। হ্যাঁ, তো এখানে আমি তখন যখন পড়ানো হয়েছিল তখন আরো ডিটেলসে বলেছিলাম, তো ওই লেকচারটা একটু দেখেন সবাই। হ্যাঁ, সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং এর জাস্ট এগুলো তো আসে কি শর্ট নোটস আসে, মানে 2-3টা করে পয়েন্ট বললেই হয়, তেমন আর কি অত ডিটেলসে না পড়লেও হয়। তবে যাদের ইন্টারেস্ট থাকে, যারা হচ্ছে নেটওয়ার্কিং সাইডে ইন্টারেস্ট পান, তারা এসব পড়ে মজা পাবেন। আর যারা নেটওয়ার্কিং ভালো লাগে না, তাদের বলবো যে, স্যার আমি 2টা পয়েন্টই মুখস্থ করবো, পরীক্ষায় দিব, আমার এত দরকার নেই। ব্যাপারটা হচ্ছে এমন।
এখানে দেখেন এখানে যে ডেফিনেশন গুলো পড়ানো হয়েছে এগুলো শর্ট নোটস আকারে আসে। হ্যাঁ, ভিজিওর কল অ্যাটেম্প্ট কি, কল অ্যারাইভাল রেট কি, হ্যাঁ, কল হোল্ডিং টাইম, কল কমপ্লিশন রেট, তারপরে ট্রাফিক ইন্টেন্সিটি, এগুলো কিন্তু আসে। হ্যাঁ, তারপর যে ট্রাফিক ইন্টেন্সিটি ইন আর লেংথ, এটা। আর এটা সবাই মনে রাখেন, এই যে এটার কিন্তু না পারলে পরীক্ষায় উল্টাপাল্টা লাগবে। এখান থেকে তো স্যার ওই দিন আমাদের যে একটা ম্যাথ দিলেন না, ম্যাথ তো এরকম এই স্টাইলেরই আসবে তাই না? হ্যাঁ, ওই এই গতকালকে যে ম্যাথটা মানে আপনাদের দিলাম না, ওই টাইপেরই ম্যাথ আসবে। এইখানে এইগুলো হচ্ছে ভালো করে মনে রাখেন, এখানে একটু চেঞ্জ হয়ে আসলে যেন আর উল্টাপাল্টা না করেন, যেন এইখানে ডাটাগুলো ইউজ করি পরীক্ষা দেন, তা না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। তারপরে এই যে ম্যাথ, এখানে এই ম্যাথটা যদি আমি করিনি, কারণ এই ম্যাথটা আসলে দরকার হয় না, পরের ম্যাথে সব মানে পরের ম্যাথটা করলেই প্রথমটা হয়ে যায়। তো এখানে ট্রাফিক অফ টু টাইপস, অফার ট্রাফিক, ক্যারি ট্রাফিক, এগুলো কি, এগুলো কিন্তু আমি ডিটেলসে বলেছি। হ্যাঁ, তারপরে এইখানে গ্রেড অফ সার্ভিসের ডেফিনেশন, লস ট্রাফিক, ক্যারি ট্রাফিক, এগুলো কি, এই আর হচ্ছে এই ম্যাথটা, মেনলি ম্যাথটা পড়লেই ইজিলি হবে। এই ম্যাথটা চেঞ্জ হয়ে আসবে কিন্তু পরীক্ষায় ভুল করা যাবে না। মোটামুটি হচ্ছে সিলেবাস এইটুকুই। আর এইগুলো হচ্ছে এত কিছু বললে মাথা নষ্ট হবে, এই কারণে এত কিছু পড়ায়নি। বোঝা গেল? সিলেবাস অনেক ছোট না? জি স্যার। পরীক্ষায় সবই আসবে, ভালো করে পড়ালেখা করবেন। ইনশাআল্লাহ স্যার। আর কারোর কোনো জানার বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন, সমস্যা নেই। স্যার, বলেন। মডিউল 4টা প্রথম থেকে একটু রিপিট করবেন? ওকে। মডিউল 4-এ হচ্ছে ট্রাফিক, সবাই একটু মিউট করো এখানে। মডিউল 4, হ্যাঁ, মডিউল 4-এ সাজেশন হচ্ছে যে এখানে ভিজি আওয়ার কি, হ্যাঁ, তারপর হচ্ছে যে ভিজি আওয়ার, কল অ্যাটেম্পট, কল অ্যারাইভাল রেট, কল কমপ্লিশন রেট, কল হোল্ডিং টাইম, ট্রাফিক ইন্টেন্সিটি, হুম, শর্ট নোটস আর কি, ট্রাফিক ইন্টেন্সিটি ইন সিসিএস, ট্রাফিক ইন্টেন্সিটি ইন সিএম, তারপরে এই যে এটা মনে রাখেন একটু। হ্যাঁ, তারপর যে ট্রাফিক ইন্টেন্সিটি ইন আর লেংথ ট্রাফিক ইন্টেন্সিটি, হ্যাঁ, টোটাল মানে অকুপেশন, মানে টোটাল যে অপারেন্ট টাইম, এটা টাইম, আর হচ্ছে টোটাল অবজারভেশন টাইম, মানে হচ্ছে ওইখানে যে আমি লাস্টের দিন যেগুলো পড়িয়েছি আপনাদের, এই লেকচারটা আসলে, এই লেকচারটা ভালো করে দেখেন, এই লেকচার থেকে মনে হয় এক সেটই আসার কথা। বোঝা যাচ্ছে? এই লেকচার থেকে এক সেট আসার কথা, এক সেট পারবেন আশা করি। তো এই লেকচারটা, এই মডিউলটা যখন পড়ানো হয়েছিল, সেই লেকচারটা ভালো করে দেখবেন। এইটা থেকে এক সেট, ফার্স্ট মডিউল থেকে এক সেট, আর মাঝখানের 2 মডিউল থেকে মনে হয়। আচ্ছা, আমার ফোন আসছে, আমি ফোন রিসিভ। সবাই ভিডিও গুলো দেখলে ক্লিয়ার হয়ে যেতে পারবে। ইউটিউবে তো এগুলো লিংক দেওয়া আছে, লিংক থেকে আশা করি ভিডিও গুলো দেখলে সবার জন্য
ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, ঠিক আছে স্যার। স্যার কিন্তু অনেক শর্ট করে দিছে। স্যারের মতো যদি সবাই আমাদেরকে এরকম করে শর্ট করে দিত, ইস, পরীক্ষা মুখস্থ করে দিতাম, নকল করে দেওয়ার কি আছে? তাহলে ভালো হতো। রেকর্ড আছে সাহেব। অটো সাহেব, সিস্টেমে যে ম্যাডাম আছে ওইগুলো একটু হেল্প করে বলো তোমরা। সাহেব, আচ্ছা সবাই দেখেন, সাবলিপ দিছে একজন, ওই ফোন দিছিল তো তাই ফোন রিসিভ করতে হলো। আচ্ছা, তো 4 নাম্বার মডিউল থেকে যিনি রিপিট করতে বলছিলেন ওনার জন্য হচ্ছে ফার্স্টে তো ট্রাফিক ইন্টেন্সিটি সহ কল কমপ্রেশন রেট, কল হোল্ডিং টাইম, ভিজিও কল ওগুলো। তারপর হচ্ছে এখানে ট্রাফিক ইন্টেন্সিটি ইন আওয়ার সেট, হ্যাঁ আওয়ার সেট হচ্ছে এটা। আর 1 আওয়ার সমান সমান 60 সিএম, থার্ড 300, এটা এই তিনটা আর কি মনে রাখবেন ভালো করে, তাহলে যে কোনো ম্যাথই পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে লাস্টের ম্যাথের জন্য অফার ট্রাফিক, ক্যারি ট্রাফিক, গ্রেড অফ সার্ভিস এগুলো জানতে হয়। হ্যাঁ, তো এই অফার ট্রাফিক কি, ক্যারি ট্রাফিক কি, তারপর গ্রেড অফ সার্ভিস, কনসেশন টাইম কি বের করতে হয় এইখানে সুন্দর করে লিখেছিলাম। তারপর হচ্ছে এটার মেইন ইকুয়েশন হচ্ছে a ইকুয়াল টু n h ভাগ t, যেটা আমি হয়তো আগেই বলেছিলাম আপনাদের, a ইকুয়াল টু n h ভাগ t। উপরে যদি লেখা না থাকে বা তখন আমি হয়তো লিখেও দিয়েছিলাম, তো ওই লেকচারটা একটু দেখে নেই। ইকুয়াল টু এনএইচ ভাগ টি। এই যেটা হচ্ছে এন, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ হচ্ছে হোল্ডিং টাইম, মানে হচ্ছে টোটাল কতটুকু সময় লাগে কলটা শুরু হইতে, মানে হোল্ডিং আপনার কতক্ষণ হোল্ড করে রাখে সেই টোটাল টাইম। আর হচ্ছে এইটা হচ্ছে টোটাল অবজারভেশন, আমরা অলওয়েজ বলি টোটাল অবজারভেশন টাইম 1 ঘন্টা রাখি, 1 ঘন্টা মানে 60 মিনিট এখানে। আর 3 মিনিট হচ্ছে হোল্ডিং টাইম, আর টোটাল নাম্বার অফ কল হচ্ছে এত। এনএইচ ভাগ টি, পরেরটার ক্ষেত্রে এনএইচ ভাগ টি, কারণ এখানে ক্যারি ট্রাফিক, এন মানে হচ্ছে ক্যারিড কল, ক্যারিড কল এতটা, যেহেতু 14টা কল লস্ট হয়েছে। আর হোল্ডিং টাইম 3, এভারেজ হোল্ডিং টাইম পার কল। আর টোটাল অবজারভেশন টাইম 1 ঘন্টা ধরি আমরা, তো এটা। আর গ্রেড অফ সার্ভিস তো আমরা জানি, অফার মাইনাস ক্যারিড ভাগ অফার্ড। এই যে অফার্ড 70, ক্যারিড হচ্ছে এটা, আর অফার্ড হচ্ছে 70, এটা হলো যেটা আসে সেটা। আর সেটার সাথে 3600 দিয়ে গুণ দিলে, যেহেতু আমরা 1 ঘন্টা হিসাব করি, তো সেকেন্ডে চলে আসবে কনজেশন টাইম। হ্যাঁ, তো মোটামুটি হয় এইটুক। আর হচ্ছে আপনাদের শর্ট করে দেওয়া আসলে ঝামেলা করে তো লাভ নেই, হ্যাঁ কঠিন করে দিলে লাভ কি? কঠিন করলে তো জি স্যার। কঠিন করলে তো কঠিন করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের এই অনলাইনে যেভাবে ক্লাস নেওয়া হয় সেটা তো এই জুমে অনেকে অ্যাড হইতে পারে না, এটা তো একটা ঝামেলা। তারপরে হচ্ছে অনলাইনে দেখা গেল যে আপনাদের যেভাবে ক্লাস নেওয়া হয় এমনিতেই, মানে ভার্সিটিতে যেভাবে ক্লাস নেওয়া হতো সেভাবে তো ঠিকঠাক ভাবে ক্লাস নেওয়া সম্ভব হয় না। ভার্সিটিতে যদি নেওয়া হয়তো তাহলে হয়তো আরো অনেক কিছু বোঝানো যেত, হয়তো অনেক কিছু, মানে একটা বোর্ড টোড ইউজ করে বোঝানো, যেভাবে বোঝানো যায় এমনি কি আর সেভাবে বোঝানো যায়? সবকিছু কোনোদিনও না মিলে স্যার। আর কি, হ্যাঁ সবকিছু মিলে আর কি এই অবস্থা। তো তাহলে মোটামুটি ভাবে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার পরীক্ষা কি স্যার আমাদের ওই যে প্রথম সেমিস্টারের মতোই হবে স্যার? হ্যাঁ, পরীক্ষা হচ্ছে আগের মতোই হবে। হ্যাঁ, পরীক্ষা আপনার ইমেইলে পাঠাতে হবে, আমি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব, ওই ইমেইল অ্যাড্রেসে পাঠাবেন। সবাই ইমেইল অ্যাড্রেস, গতকালকে মনে হয় আমি এই নিয়ে বলেছিলাম হয়তো। ইমেইল অ্যাড্রেস কি লিখতে হবে, ইমেইল অ্যাড্রেসের সাবজেক্ট কি হবে, ইমেইলের যে আপনি যে ফাইলটা দিবেন, ফাইল অ্যাটাচ করবেন, আপনার সেই ফাইলের নাম কি হবে, সবকিছু বলছি। এবং ইমেইলের সাবজেক্ট এবং আপনার ফাইল নাম যদি সবার ঠিক থাকে তাহলে সবাই কিন্তু ভালো মার্ক পাবে, যাদের ঠিক থাকবে না তাদের আগেই কিন্তু কিছু মার্ক মাইনাস হবে, কারণ ইনস্ট্রাকশন সঠিকভাবে ফলো করতে হবে। তা না হলে আমার তো অনেক সাবজেক্টের খাতা আসবে, তো সবার খাতা থেকে আপনার খাতা আলাদা করা কিন্তু আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু আপনাকে স্যার পেনাল্টি দিতে গত হবে। গত সেমিস্টারে স্যার যেরকম দিছিলাম ওরকমই স্যার। গত সেমিস্টারে যেমন দিয়েছিলেন সেমনই, কিন্তু আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ফাইলের নাম যদি আপনি আপনার আইডি নাম্বার প্লাস হচ্ছে ব্র্যাকেটে যদি সেমিস্টার না লিখেন তাহলে কিন্তু ঝামেলা। তো আমি বলে দেবো সবকিছু, ফাইলের জি নেম স্যার, জি এবং স্যার। উদাহরণস্বরূপ লিখে দেবো, সমস্যা নেই, আপনাদের জন্য কোনো ঠিক সমস্যা আছে হবে না স্যার, আশা ঠিক করি। আছে। হ্যাঁ, জি এছাড়া স্যার, বাকি আর সমস্যা নেই। স্যার কারো কোনো জিজ্ঞাসা? স্যার স্যার তাহলে ইমেল কি আজকে লিখুন স্যার আমাদের একটা। আমাদের কি ক্লাস শেষ মিটিং আগে স্যার? হ্যাঁ, আজকে তো লাস্ট ডেট ছিল।